হ্যালো, নমস্কার, আমি মালিনী সেন বলছি। দেবেন না নেবেন? কবিতা কবিতা, যেমন টাকা ঢালবেন তেমনি টপ ক্লাস কবিতা পাবেন। কি বলছিস কি? এটা তো বিশাল বড় স্ক্যাম। কোন কবিতা বলুন তো? ওই যে মাধুকরী। তাহলে তুই কি করতে চাইছিস? এবার যা করার আমাকেই করতে হবে। বাবা এখনো আসেনি বৌদি, এত দেরি হয়ে গেল। ওই তো বাবা এসে গেছেন। বই পাড়ায় গিয়েছিলাম বৌমা, কবিতার নতুন বই কিনতে। বেশ অনেকদিন নতুন বই কেনা হয়নি। তা বই কিনলেন না? ধুর, বই কোথায় যে কিনবো? এবছর নাকি নতুন কোনো কবিতার বইই বেরোয়নি, সবাই পুরনো বই দেখাচ্ছে। ওগুলো তো পড়ে পড়ে আমার মুখস্থ হয়ে গেছে। কি বলছেন? একটাও কবিতার বই বেরোয়নি? তা হয় নাকি? হয় গো বৌদি, শুনতে খারাপ লাগলেও আজকাল কটা লোক আর বই কিনে পড়ে বলো তো? থ্রিলার, হরর তাও যদি চলে, কিন্তু কবিতার বই তো বিক্রিই হয় না। আফটার অল বই বিক্রিও তো একটা ব্যবসা। কে আর বই ছাপিয়ে লোকসান করবে বলো তো? তাহলে কি কবিরা আর কবিতা লেখে না? মানুষ আজকাল আর কবিতা পড়ে না? কেন পড়বে না? পড়ে, কিন্তু মোবাইলে পড়ে। মোবাইলে কবিতা? কিভাবে? এটা তো আমিও জানি না। আজকাল মোবাইলে অনেক লিটারেচার অ্যাপ পাওয়া যায়। একটা নির্দিষ্ট টাকা দিলে তুমি কবিতা, গল্প সব পড়তে পারবে। অনেক কবি আজকাল সেই সব প্ল্যাটফর্মেই কবিতা আপলোড করছেন। আয় কম হলেও অন্তত লোকজনের কাছে তো পৌঁছচ্ছে। ও মনি, তাহলে আমার মোবাইলে একটু দেখিয়ে দিস তো, ক্ষীরোদমোহন পালের নতুন কোনো কবিতা বেরোলো কিনা একটু দেখবো। বহুদিন ওনার কোনো বই ছাপা হয়নি। ভদ্রলোক যেমন লেখেন সেই অনুপাতে নাম ডাক হয়নি। আপনি ক্ষীরোদমোহন স্যারের কবিতা পড়েন বাবা? ওমা, তুমি ওনাকে চেনো নাকি বৌমা? হ্যাঁ, উনি তো আমাদের হাই স্কুলের বাংলা টিচার ছিলেন। বাংলা সাহিত্যে অদ্ভুত দখল ছিল স্যারের। আমরা সবাই ওর লেখার ফ্যান ছিলাম। এবার তাহলে অ্যাপে খুঁজতে হবে। তবে এসব প্ল্যাটফর্মে জেনারেলি নতুন লেখকরাই লেখে। পুরোনো দিনের মানুষরা ব্যাপারটা তো অত সড়গড় নয়। ঠিক আছে, তবুও একবার খুঁজে দেখব। না, স্যারের নাম কোনো অ্যাপেই পেলাম না, কিন্তু কবিতাগুলো বেশ। যদি জীবন পথের অস্তরথে না জ্বালায় কেউ আলো, তবে নামহীন লেখা রেখে যাবে রেখা, সেই তো আমার ভালো। বাহ, স্বচ্ছ তো। হ্যালো, কি খবর জার্নালিস্ট ম্যাডাম? হঠাৎ কি মনে করে? হ্যাঁ, কি বলছিস রে? ইস, আমি আজকেই স্যারের কথা বলছিলাম জানিস। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। আমি 5টার সময় স্যারের বাড়ির সামনে বাস স্টপে ওয়েট করব, কেমন? স্যারকে কতদিন ধরে খুঁজে পাচ্ছেন না কাকিমা? সব জায়গায় খোঁজ খবর নিয়েছিলেন? তা প্রায় দিন 5 হলো। আমি ওর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছেই খোঁজ নিয়েছি, কোথাও নেই। আচ্ছা, স্যারের কোনো অসুখ টসুখ? না, মানে বয়স হলে মানুষ অনেক সময় ভুলে টুলে যায় তো, তাই বলছিলাম। না না, বয়স হলে কি হবে, উনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। আমি বরং একটু নড়বড়ে হয়ে গিয়েছিলাম। আমার কথা ভেবেই বড় একটা বাড়ি থেকে বেরোতেন না পর্যন্ত। আপনি তো বলছেন স্যার আজকাল বাড়িতেই কাটাতেন। তা সারাদিন বাড়িতে বসে কি করতেন? কি আর করতেন, সারাদিন পড়ার ঘরেই কাটাতেন। সাহিত্য নিয়েই সময় কাটতো ওর। আচ্ছা, আমরা কি স্যারের পড়ার ঘরটা একটু দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, যাও না, ভেতরে যাও। আমি ততক্ষণ তোমাদের জন্য একটু চা করে আনি। কিছু পেলি তো? না, এখানে তো শুধুই বই। কিন্তু তুই ঠিক কি খুঁজছিস সেটা বলবি? এটা কি? এটা কি করে সম্ভব? কি হলো রে, কিছু পেলি নাকি? এই কবিতাটার প্রথম 4 লাইন পড় নে। মাধুকরী, যদি জীবন পথের অস্তরথে না জ্বালায় কেউ আলো, তবে নামহীন লেখা রেখে যাবে রেখা, সেই তো আমার ভালো। ওয়াও, এক্সিলেন্ট, একদম স্যারের সিগনেচার স্টাইল। কিন্তু এই লেখাটা আমি আজই একটা কবিতার অ্যাপে পড়েছি। ও, তার মানে স্যার এটা টুকে রেখেছেন। আমিও ভালো কোনো লাইন পেলে ডায়েরিতে লিখে রাখি, ফ্রি টাইমে পড়ি। সেটা সম্ভব নয়। সম্ভব নয় কেন? কারণ ওই কবিতাটা কাল রাতে আপলোড করা হয়েছে। কিন্তু স্যারের খাতায় ডেটটা দেখ, 1 সপ্তাহ আগের।
তার মানে কবিতাটা অ্যাপে আপলোড করার অনেক আগেই স্যার খাতায় লিখেছেন, কিন্তু ওখানে স্যারের নাম তো ছিল না। স্ট্রেট? কাকিমা, এই ডায়েরিটাতে যে কবিতাগুলো আছে এগুলো কার লেখা? কার আবার? তোমাদের স্যারেরই লেখা। এখন তো আর বই ছাপাতেন না, বললেই বলতেন তুমি আগে সুস্থ হয়ে ওঠো, তারপরে আবার বই ছাপাবো। তবে কবিতা লেখা কিন্তু একদিনের জন্যও ছাড়েননি। এই সব কবিতা কি উনি কাউকে কোনোদিন পড়ে শুনিয়েছেন? না না, এইসব ব্যাপারে ওর খুব কড়াকড়ি ছিল, কাউকে পড়তে দিতেন না। তবে ইদানিং এক ভদ্রলোক মাঝে মাঝেই বাড়িতে আসতেন, সে এলে তাকে নিয়ে পড়ার ঘরে আসতেন, একমাত্র তখনই ওকে পড়ে শোনাতেন। তারপর গোছা গোছা কাগজ নিয়ে চলে যেতেন। মাঝে মাঝে মানে? সপ্তাহে দিন দুয়েক তো আসতেনই, মাঝে মাঝে 3 দিনও হতো। স্যার নিরুদ্দেশ হওয়ার পরে লাস্ট উনি কবে এসেছিলেন? কবে এসেছিলেন তাই তো এটা তো খেয়াল করিনি। উনি নিরুদ্দেশ হওয়ার পরে তো ভদ্রলোক একদিনও আসেননি। ওর নাম, পরিচয়, ফোন নাম্বার, ঠিকানা কিছু জানেন? একটা কার্ড দিয়েছিল, দাঁড়াও দেখছি। জয়ন্ত সাহা। আমি আসছি। তুই কি সত্যি সত্যি জয়ন্ত সাহার কাছে যাবি? হ্যাঁ, যাব। কিন্তু কেন? হঠাৎ করে এই লোকটাকে সন্দেহ করছিস কেন? এমনকি কার্ড দেখে তো এর পেশা টেশার ব্যাপারেও কিছুই বুঝতে পারছি না। দেখ তোয়া, এই মুহূর্তে আমাদের হাতে কোনো লিড নেই, তাই হাতের সামনে খড়কুটো যা পাওয়া যায় তাই নিয়েই এগোতে হবে। আর কেন জানি না আমার মনে হচ্ছে স্যারের নিরুদ্দেশ হওয়ার সাথে এই লোকটা নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে, না হলে উনি হঠাৎ আসা বন্ধ করলেনই বা কেন? সবই বুঝলাম, কিন্তু এইভাবে হুট করে তুই বাড়িতে কি বলে যাবি? অন্তত কি কাজ করেন সেটা যদি জানা থাকতো। কাজ যাই হোক, তা নিশ্চয়ই কবিতার রিলেটেডই হবে, না হলে এত লোক থাকতে স্যার একেই বা কবিতা শোনাবেন কেন? আর স্যার ওকে গোছা গোছা কাগজ দেবেনই বা কেন? কথাটা ঠিকই বলেছিস, কিন্তু ব্যাপারটা জানবি কিভাবে? দাঁড়া, ট্রাই করে দেখি। হ্যালো হ্যালো, মিস্টার জয়ন্ত সাহা বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? নমস্কার, আমি মালিনী সেন বলছি। কবিতার ব্যাপারে আপনার সাথে একটু কথা বলার ছিল। দেবেন না নেবেন? মানে? মানে কবিতা কবিতা দেবেন না নেবেন? ও মানে নেব নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এসব কথা ফোনে হবে না। আপনি এক্ষুনি আমার বাড়িতে চলে আসুন, ফ্রেশ স্টক আছে। ওকে মিস্টার সাহা। কিরে, কিছু বুঝতে পারলি? কিছুটা। শোন, তুই অফিসে ফিরে যা। আর তুই? আমায় জয়ন্ত সাহার সাথে দেখা করতে যেতে হবে। তা আপনার ঠিক কেমন জিনিস চাই? আই মিন রোমান্টিক, নেচার লাভার, নাকি প্রতিবাদী টাইপের কিছু? আমার মানে... আরে না না, লজ্জা পাবেন না ম্যাডাম, এই ঘোস্ট রাইটার কনসেপ্টটা আজকাল কোনো ব্যাপারই নয়। এই যে ইতিহাসের পাতায় দেখেন বড় বড় রাজা মহারাজাদের লেখা ওইসব ঐতিহাসিক বইয়ের নাম, সেগুলো কি সত্যি সত্যি তাদের লেখা নাকি? রাজা রাজ্য চালাবে নাকি দিস্তা দিস্তা গল্প লিখবে? খোঁজ নিয়ে দেখবেন ওগুলো সবই ওই সভা কবিটবিদের দিয়ে লেখানো হয়েছিল। মানে আপনি বলতে চাইছেন আপনি ঘোস্ট রাইটারদের কাছ থেকে কবিতা কিনে এনে আমাকে বিক্রি করবেন? এক্স্যাক্টলি। দেখুন ম্যাডাম, এতে এত ইতস্তত করার কিছু নেই, আজকাল এটা অনেকেই করেন। আপনার কথা বাদ দিন, আজকাল কত ফেমাস রাইটারদের পাণ্ডুলিপি যে ঘোস্ট রাইটারদের ঘর থেকে আসে তা আপনার ধারণার বাইরে। আর তাও... এক মিনিট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, কিচ্ছু লিক হবে না। আরে আমি সব ব্যবস্থা নিয়েছি। ওই দেখো, তুমি আবার ওসব কথা শুরু করলে। আচ্ছা, তুমি তো ফ্রিতে কিছু করছো না রে বাবা, যা করেছো টাকা দিয়েই করেছো। কবিতা কিনেছো, অ্যাপে আপলোড করেছো। আজকালকার দিনে ওসব নিয়ে অত ভাবলে চলে না। বিদেশ থেকে পুরস্কার জিতে ফিরলে প্রাইজ মানির কমিশন আর 1 হাঁড়ি গরম রসগোল্লা নিয়ে চলে এসো, কেমন? আমি রাখি এখন। হ্যাঁ হ্যাঁ, বাই বাই। ম্যাডাম, শুনলেন তো, নিজের কানেই তো সব শুনলেন। আমার কাছে যা আছে সব A1 পিস। আচ্ছা, ইনিও কি কবিতা কিনেছেন? তা নয় তো কি, না নামটা বলছি না, তবে এর বাবার বিশাল পয়সা, আগামী 4 পুরুষ বসে খেতে পারবে।
ছেলের কাজকর্মের দরকার কি, তাই শখ হলো কবি হবে। এবার সব কিছু তো আর ওই শখ হলেই হয় না, তাই না? কিন্তু টাকা থাকলেই সব হয়। তা উনি আপনার থেকে কবিতা কিনে রাতারাতি কবি হয়ে গেলেন? শুধু কবি বললে কম বলা হবে, বলুন বিখ্যাত কবি। এবছর বিদেশের লংউড ইউনিভার্সিটি প্যান এশিয়ান বেস্ট পোয়েটের অ্যাওয়ার্ডটা তো ইনিই পাচ্ছেন। চিঠি চলেও এসেছে। এটা তো দারুণ ব্যাপার। বললাম না, যেমন টাকা ঢালবেন তেমনি টপ ক্লাস কবিতা পাবেন। ঠিক আছে, আমি তো আজ টাকা পয়সা কিছু আনিনি। বাড়িতে ফিরে আমার হাজবেন্ডের সঙ্গে ডিসকাস করে আপনাকে জানাচ্ছি, কেমন? আসি। বল, হঠাৎ সাত সকালে তলব কেন? কোনো খবর টবর পেলি নাকি? খবর তো তুই দিবি। কি খবর? বিখ্যাত লংউড ইউনিভার্সিটি প্রতি বছর প্যান এশিয়ান পোয়েটদের মধ্যে থেকে একজনকে একটা বেস্ট পোয়েট অ্যাওয়ার্ড দেয়, জানিস? হ্যাঁ জানি তো, বিশাল প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। আর এবছর তো শুনলাম কোনো একজন বাঙালি কবি এই অ্যাওয়ার্ডটা পাচ্ছে। ইয়েস, ওই কবির ডিটেলসটা বলতে পারবি? ইন্টারনেটে না কোথাও পেলাম না। না, নামটা এখনো ওরা পাবলিক করেনি। পুরস্কার দেওয়ার দিনই লাইভ মঞ্চে ডিক্লেয়ার করবে। ইস, তাহলে তো ঠেকানো যাবে না। কি ঠেকাতে চাইছিস সেটা তো বলবি। কাল জয়ন্ত সাহার মুখে শুনলাম এই কবি টাকা দিয়ে কবিতা কিনে মোবাইল অ্যাপে আপলোড করেছিল, আর সেখান থেকেই পুরস্কার দাতাদের পরিচালন কমিটি ওকে এই পুরস্কারের জন্য সিলেক্ট করেছে। কি বলছিস কি? এটা তো বিশাল বড় স্ক্যাম। তার মানে আসল কবি এই সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন। হ্যাঁ তোয়া, কিছু একটা করে এটা আমাদের আটকাতেই হবে। আচ্ছা, আমরা সরাসরি লংউড ইউনিভার্সিটিতে অফিসিয়ালি মেল করে সবটা জানাতে পারি না? সেটা তো জানাতেই পারি, কিন্তু তাতে আমাদের দেশের সম্পর্কে কিরকম ভুল বার্তা যাবে সেটা বুঝতে পারছিস? কয়েকজন অর্থলোভী যশোলোভী মানুষের জন্য গোটা দেশের নামে স্ক্যামের ছাপ পড়ে যাবে। তাহলে তুই কি করতে চাইছিস? এই অন্যায়টাকে যদি ভুল বোঝাবুঝির মোড়কে ওদের কাছে প্রেজেন্ট করা হয়, আর সেটা যদি পুরস্কার প্রাপক নিজে থেকে করে, তাহলে ব্যাপারটা খারাপ দেখাবে না, বরং দেশের মানুষের সততার ওপর শিলমোহর পড়বে। আর তার জন্য সবার আগে ওই কবির ডিটেলসটা আমাদের জানতে হবে। ওয়েট, সৌমিকদা কিছু জানলেও জানতে পারে। সৌমিকদা? সৌমিকদাকে? আমাদের কালচারাল আউটলেটের হেড। ওদের কাছে অনেক ভেতরের খবর আছে। আর এই ফেক কবির যখন এত খ্যাতির খিদে, তখন সে নিজে থেকে ইন্টারভিউর জন্য যোগাযোগ করলেও করতে পারে। অনেক সেলিব্রিটি এরকম করে। তুই এখন বাড়িতে যা, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। হ্যালো তোয়া, কিছু জানতে পারলি? শুধু নাম জানতে পেরেছিস আর কন্ট্যাক্ট ডিটেলস? আচ্ছা ঠিক আছে, খোঁজ নিয়ে আমায় মেসেজ করিস। আপাতত নামটাই বল। নীলাভ মজুমদার। নীলাভ মজুমদার নামটা খুব চেনা চেনা লাগছে। আরে, কাল যে কবিতাটা মোবাইলে পড়ছিলাম সেখানে কবির নাম নীলাভ ছিল না? দেখি তো। এই তো, মাধুকরী, কবি নীলাভ মজুমদার। এই কবিতাটাই তো স্যারের খাতাতেও দেখলাম। তার মানে কি এই কবি স্যারের কবিতা কিনেছে? আচ্ছা, তাহলে স্যারের লেখা কবিতার জন্যই এই এই নীলাভ মজুমদার প্রাইজ পাচ্ছে না তো? এই তো তোয়া মেসেজ পাঠিয়েছে। নীলাভ মজুমদারের ফোন নাম্বার আর অ্যাড্রেস দুটোই জোগাড় করেছে দেখছি। এবার যা করার আমাকেই করতে হবে। নমস্কার, আমার নাম মালিনী সেন। এক সাংবাদিক বন্ধুর কাছে আপনার পুরস্কার পাওয়ার কথা জানতে পেরে এখানে এসেছি। ও নমস্কার, আপনি দুপুরবেলায় ফোন করে আমার সাথে দেখা করতে চেয়েছিলেন? হ্যাঁ মিস্টার মজুমদার, আমি আপনার কবিতার ভীষণ বড় ফ্যান। আপনার সাথে মুখোমুখি দেখা করার খুব ইচ্ছে ছিল। আসলে জানার ইচ্ছে ছিল এই বয়সে আপনার লেখায় এত গভীরতা কোথা থেকে আসে। আমার সামান্য লেখালেখি যে আপনাদের মতো সাহিত্য অনুরাগীদের এতটা আনন্দ দিতে পেরেছে তা জেনে সত্যিই আমার খুব ভালো লাগছে। আর গভীরতার কথাই যদি বলেন, তবে গভীরতা আসে অভিজ্ঞতার থেকে, বয়সের সাথে এর কোনো সম্পর্ক নেই। বাহ, খুব ভালো বললেন। কিন্তু তা আপনার জীবনে এমন কি অভিজ্ঞতা হয়েছে যার জন্য আপনার লেখায় এমন যুগান্তকারী বদল এলো? আসলে আমি আবার মোটামুটি সব নতুন কবিদের লেখা পড়ি কিনা, মিথ্যে বলবো না, আপনার প্রথম দিকের লেখাগুলো একদমই বালখিল্য ছিল, কিন্তু হঠাৎ করে একদিন দেখি পুরো পাকা হাতে লেখা।
খুবই অবাক কাণ্ড। মানে একেবারেই বাল খিল্ল ছিল বলছেন? একটাও ভালো লাগেনি? কি সুন্দর ছন্দ মিলিয়ে লেখা। না, পছন্দ হয়নি। হ্যাঁ, ছন্দ মিলিয়েছেন ঠিকই, কিন্তু ছন্দ মেলাতে গিয়ে কবিতার ভাব বজায় রাখতে পারেননি। মাত্রা জ্ঞান ছিল না। বানানের কথা নাই বা বললাম, এ যেন ঠিক বারান্দায় কাক, আমি তো অবাক গোছের কবিতা। কবিতার ব্যাপারে আপনার খুব জ্ঞান। হ্যাঁ, তা একটু আছে। তবে রিসেন্টলি আপনার একটা কবিতার মানেটা ঠিক বুঝতে পারলাম না, যদি একটু বুঝিয়ে বলেন। কোন কোন কবিতা বলুন তো? ওই যে মাধুকরী, যদি জীবন পথের অস্তরথে না জ্বালায় কেউ আলো, তবে নামহীন লেখা রেখে যাবে রেখা, সেই তো আমার ভালো। আহা, কি সুন্দর কবিতা, কিন্তু মানেটা যেন বুঝেও বুঝতে পারছি না। ও আচ্ছা, মাধুকরী, এটা তো খুব সহজ মেসেজ সেন। মানে ধরুন, রথযাত্রার যে রথ টানা হয় তা তো সন্ধেবেলায় টানা হয়, তখন সেই রথে যদি কেউ আলো না জ্বালায় তাহলে তো চারিদিকে অন্ধকার হয়ে থাকবে। কিন্তু এখানে বক্তা একজন অন্ধ ব্যক্তি, তাই অন্ধকার থাকলেও ওর কিছু যায় আসে না আর কি, বরং অন্ধকারই ওর কাছে ভালো। ও তো রথ দেখতে পাবে না, অন্যরাও রথ দেখতে পাবে না। আপনি হাসলেন যে? আপনি এই কবিতার এই মানে বের করলেন? পুরস্কার তো আপনার প্রাপ্যই, কিন্তু তা কবিতার জন্য না হয়ে কবিতার বিকৃত মানে বের করার জন্য দেওয়া উচিত। তার মানেটা আমি বলছি। এই কবিতাটা একজন বর্ষিয়ান কবির দৃষ্টিতে দেখুন। জীবনের শেষ বেলাতেও যদি তার উপরে খ্যাতির আলো না পৌঁছয়, তাতেও তার খারাপ লাগা নেই। তাঁর কবিতা যদি কেউ তাঁর নাম ছাড়াও পড়ে আনন্দ পান, তাতেই তিনি খুশি। এটা যে এরকম ভাবে ভাবা যেতে পারে সেটা তো আমি ভেবে দেখিনি। না ভাবাই তো স্বাভাবিক। যে মানুষ শুধুমাত্র খ্যাতির লোভে অন্য একজনের প্রতিভা টাকা দিয়ে কিনে নেন, সে কি করে এমন একজন কবির লেখার মানে বুঝবেন যিনি আজীবন শুধু লেখার আনন্দেই লিখে গেছেন? আপনি কার কথা বলছেন? কেন, শ্রী ক্ষীরোদমোহন পালের কথা বলছি, যার লেখা কবিতার জোরে আপনি বিদেশে পুরস্কার নিতে যাচ্ছেন। এসব আপনি কি বলছেন? আমি যা বলছি আপনি সেটা অলরেডি বুঝে গেছেন মিস্টার মজুমদার। এবার সারা পৃথিবীও সেটা বুঝবে। আমি নিজে লংউড ইউনিভার্সিটির অথরিটিকে মেল করব। না 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 না, আপনি এটা করতে পারেন না। একমাত্র ক্ষীরোদমোহন পাল না বললে কেউ এই কথা প্রমাণ করতেই পারবে না। প্রমাণ করতে পারবো না? আপনি নিশ্চিত? আমি আপনার প্রথম দিককার লেখা সব কবিতা দেখাবো, আর তার সাথে সাথে ক্ষীরোদমোহন স্যারের পুরনো কবিতার বইও দেখাবো। আপনি কি ভাবছেন এক্সপার্টরা বুঝতে পারবেন না? কবি হিসেবে খ্যাতি পেতে গিয়ে চোর হিসেবে কুখ্যাত হয়ে যাবেন না তো? নীলাভ বাবু, আমার মুখের কথাতে আপনি বিব্রত হয়ে যাচ্ছেন। যখন চারদিকের সমস্ত লোক আপনার নামে ছি ছি করবে, তখন সেটা মেনে নিতে পারবেন তো? কিন্তু আমি কারোর সাথে কোনো অন্যায় করিনি। ক্ষীরোদমোহন বাবু সবটা জেনে শুনে টাকা নিয়ে কবিতাগুলো আমার কাছে বিক্রি করেছিলেন। ছোট থেকেই কবি হওয়ার খুব শখ ছিল আমার, কিন্তু লেখার হাত ছিল না। তাই বড় হয়ে যখন জয়ন্ত বাবুর সাথে আলাপ হলো, উনি আমায় এই বুদ্ধিটা দিয়েছিলেন। আচ্ছা, আমি কি কারো ক্ষতি করেছি বলুন তো? ক্ষতি তো অবশ্যই করেছেন। অজস্র মানুষ যারা ক্ষীরোদমোহন বাবুর কবিতাগুলো আপনার লেখা ভেবে পড়ে, তাদের বিশ্বাস ভঙ্গ করেছেন। ক্ষীরোদমোহন বাবুর মতন একজন যোগ্য লোকের কাছ থেকে টাকার বিনিময়ে তার যশ ছিনিয়ে নিয়েছেন। হ্যাঁ, তো করেই বা কি লাভ হলো? সেই তো ধরা পড়েই গেলাম। কাল থেকে আমি আবার একজন অকর্মণ্য মানুষ হয়ে থেকে যাব। উল্টে লোকে আমায় চোর বলেও দাগিয়ে দেবে। না নীলাভ বাবু, পৃথিবীতে কোনো মানুষই অকর্মণ্য নয়। ভগবান সবাইকেই কিছু না কিছু গুণ দিয়ে পাঠান, মানুষকে সেটা চিনে নিতে হয়। আমি মানছি লেখালেখি একটা স্বতঃস্ফূর্ত প্রতিভা, তবু ঘষে মেজে এই প্রতিভাকেও বিকশিত করা সম্ভব। সত্যি? কিন্তু কিভাবে? আজকাল তো লিটারেচার আর রাইটিং স্কিলের উপরেও নানান ধরনের ওয়ার্কশপ হয়। বড় বড় সাহিত্যিকদের সাহিত্য পাঠ অনুষ্ঠান হয়, সেমিনার হয়, সেগুলোতে জয়েন করুন।
প্রচুর বই পড়ুন, নিজের লেখা নিয়ে কাটাছেঁড়া করুন, প্রয়োজনে ক্ষীরোদমোহন বাবুর মতন কোনো গুণী মানুষকে মেন্টর হিসেবে নিন। বেশ, আমি তাই করব। কারণ লোকে যখন ক্ষীরোদবাবুর কবিতাগুলোকে আমার কবিতা ভেবে প্রশংসা করে, সত্যি বলতে আমারও খুব মন খারাপ হয়, অপমানিত বোধ হয়। কিন্তু আর নয়, না, আমি আবার নতুন করে লেখার চেষ্টা করব, উন্নতি করার চেষ্টা করব। আর এই পুরস্কারটা? এই পুরস্কারটাও যার প্রাপ্য তিনিই পাবেন। আমি নিজে অথরিটিকে জানাবো, আমি নই। ওই কবিতাগুলোর আসল কবি হলেন ক্ষীরোদমোহন পাল। আমি অন্যায়ভাবে ওই পুরস্কার নিতে গিয়েছিলাম। না, ভুল আপনি করেছেন, কিন্তু অন্যায় বলা যাবে না, কারণ এই কাজে স্যারের নিজেরও সায় ছিল। তাই আপনি মিসআন্ডারস্ট্যান্ডিং হিসেবেই ব্যাপারটা জানাবেন, আর দেখবেন এতে কিন্তু আপনার খ্যাতি বাড়বে বই কমবে না। ঠিক আছে, তাহলে আগে স্যারের সাথে দেখা করে নি। আচ্ছা, আপনি ওনার বাড়িটা চেনেন তো? মানে স্যার তো বাড়িতে নেই, আপনি জানেন না? না তো, উনি কোথায় আছেন? আর আমিই বা সেটা কি করে জানবো? উনি তো প্রায় সপ্তাহখানেক হলো নিরুদ্দেশ। কাল জয়ন্তবাবু যখন আপনার সাথে ফোনে কথা বলছিল, তখন বারবার আপনাকে আশ্বস্ত করেছিল যে ক্ষীরোদমোহন বাবু ভুল করেও কিচ্ছু লিক করবেন না। তাই ভাবলাম আপনি হয়তো জানেন স্যার কোথায়। না 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 না, আমার তো কোনোদিন ওনার সাথে আলাপই হয়নি। আচ্ছা, তার মানে কি আপনি ক্ষীরোদমোহন বাবুর নিরুদ্দেশ হওয়ার পেছনে জয়ন্তবাবুকে সন্দেহ করছেন? হ্যাঁ, করেছি, কারণ তার পিছনে আরো অনেক কারণ আছে, কিন্তু সেসব বলার মতন সময় এখন আমার হাতে নেই। আমায় যে করেই হোক স্যারকে খুঁজে বের করতেই হবে। এই জয়ন্ত সাহা স্যারকে কোথায় লুকিয়ে রাখতে পারে? এক মিনিট, আমি হয়তো জানি উনি কোথায় আছেন। কোথায়? আমাদের তারানগর হোটেলে। সপ্তাহখানেক আগে জয়ন্তবাবু ওনার কাকার জন্য একটা রুম বুক করেছিলেন। বলেছিলেন উনি মানসিকভাবে অসুস্থ, চিকিৎসার জন্য শহরে এসেছেন, কেউ যাতে বিরক্ত না করে তাই হোটেল রুমে থাকতে চাইছেন। আমার মনে হচ্ছে ওই কাকুই। এক্ষুনি চলুন। গুড ইভিনিং স্যার। আচ্ছা, জয়ন্ত সাহার নামে কত নম্বর রুমটা বুক করা আছে একটু দেখুন তো মিস মিত্র। ইয়েস স্যার, রুম নাম্বার 313। থ্যাংক ইউ। মিস্টার সাহা কিন্তু রুমে নেই স্যার। জানি। আচ্ছা, আপনি আমায় ওই রুমের স্পেয়ার কিটা দিন তো। ইয়েস স্যার। স্যার, স্যার দরজাটা খুলুন। স্যার, আমি মালিনী, আপনার ছাত্রী। স্যার, আমার মনে হয় দরজাটা বাইরে থেকে লক করা আছে। আমাদের হোটেলে এই সিস্টেমই আছে। আপনি সরুন ম্যাডাম, আমি দেখছি। স্যার, স্যার, আপনি ঠিক আছেন তো স্যার? মালিনী, তুমি এখানে? দেখো না মালিনী, ওই জয়ন্ত সাহা লোকটা আমায় জোর করে এখানে আটকে রেখেছে। ওদিকে তোমার কাকিমা অসুস্থ। শান্ত হন, শান্ত হন স্যার, আর সবটা আমায় খুলে বলুন। তোমার কাকিমা খুব অসুস্থ মালিনী। প্রতি মাসে অনেক টাকার ওষুধ লাগে। সেই টাকা রোজগার করার জন্য আমি ওর কাছে আমার কবিতা বিক্রি করতাম। এ নিয়ে আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু হঠাৎ ডাক্তার জানালো খুব তাড়াতাড়ি সুধার একটা অপারেশন করতে হবে। অত টাকা আমি পাই কোথায় বলো? তা জয়ন্তকে বললাম টাকাটা আমায় অ্যাডভান্স দিতে, কিন্তু ও রাজি হলো না। তাই বাধ্য হয়ে ভাবলাম অন্য কারো কাছে বিক্রি করে দেব। সেই শুনে জয়ন্ত টাকা দিতে রাজি হলো, কিন্তু টাকা দেওয়ার নাম করে আমায় এখানে এনে আটকে রেখেছে। এবার আমি কি করি বলো তো? অত টাকা আমি কার কাছে চাইবো? কারোর কাছে চাইতে হবে না স্যার, আপনার নিজের টাকাতেই আপনার স্ত্রীর চিকিৎসা হবে। আমার টাকাতে? কিভাবে? আর আপনাকে তো ঠিক চিনলাম না। এই অধমের নাম নীলাভ মজুমদার। আমি জয়ন্ত সাহার কাছ থেকে আপনার কবিতা টাকা দিয়ে কিনে নিজের নামে প্রকাশ করতাম। সেই কবিতার জন্যই আজ আমি লংউড ইউনিভার্সিটির বিখ্যাত পুরস্কারের জন্য মনোনীত হয়েছি। কিন্তু মিসেস সেন আজ আমায় বুঝিয়েছেন যে খ্যাতি চুরি করা সম্ভব, কিন্তু প্রতিভা নয়। তাই আপনার পুরস্কার আমি আপনাকেই ফিরিয়ে দেব স্যার, আর সেই প্রাইজ মানি দিয়েই আপনি আপনার স্ত্রীর চিকিৎসা করাবেন। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। দুকলি কবিতা তো সবাই লিখতে পারে, কিন্তু এমন দরাজ মন সবার হয় না। তাহলে আমি চলি, লংউড ইউনিভার্সিটিতে মেলটা পাঠাই। আমার কাজ এখানেই শেষ। কিন্তু আমার এখনো একটা কাজ বাকি আছে। একই আপনি আর পুলিশ কেন? আপনাকে অ্যারেস্ট করতে এসেছে। অ্যারেস্ট করতে? কোন অভিযোগে? আমার অবশ্য প্রথম দিনই আপনার সঙ্গে কথা বলে সন্দেহ হয়েছিল, কিন্তু আমি তো আপনাকে কিছু বিক্রিও করিনি আর তার বদলে টাকাও নিইনি। তাহলে কোন গ্রাউন্ডে পুলিশ এনেছেন? তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি কবিতা কেনা বেচা করেন? স্বীকার করা না করায় কিচ্ছু এসে যায় না। আপনি এই অভিযোগ প্রমাণই করতে পারবেন না। কিন্তু
মিস্টার ক্ষীরোদমোহন পালকে কিডন্যাপ করার অভিযোগ তো প্রমাণ করতে পারবো। অফিসার, অ্যারেস্ট হিম। আরে আরে আপনারা এসব কি করছেন? এই অভিযোগের কোনো ভিত্তিই নেই। চিন্তা করবেন না, ভিকটিম নিজে থানায় গিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসেছে। আপনার সাহিত্য নিয়ে ছিনিমিনি খেলার দিন শেষ, মিস্টার জয়ন্ত সাহা। বৌমা, এই দেখো বৌমা, তোমার স্যার কবি ক্ষীরোদমোহন পাল লংউড ইউনিভার্সিটি থেকে প্যান এশিয়ার সেরা কবির পুরস্কার নিচ্ছেন। শুধু তাই না বৌদি, আমি মোবাইলের নিউজ ফিডে দেখলাম কবি নীলাভ মজুমদারের সততার জন্য বিদেশের লোকেরা আমাদের দেশের খুব প্রশংসা করেছেন। আর এই সব কিছুই হয়েছে তোমার জন্য। সত্যি তুমি জিনিয়াস। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।